এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 16 পার্ট 2। 1 থেকে 50 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 51 থেকে 100। তো শুরু করা যাক 1 থেকে 53 পর্যন্ত, সময় নষ্ট না করে ক্লাস শুরু করি। 51 থেকে 53। 51 নম্বর, যে পদ্ধতিতে সদ্য প্রস্তুত অদক্ষেপকে কোলয়েডি দ্রবণে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় পেপটাইজেশন। বি নম্বর অ্যান্সার। 52 নম্বর, কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িতের কুপরিবাহী কারণ। সোডিয়াম Na সোডিয়াম, Cl ক্লোরিন। ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের সদস্য। ক্লোরিন, সোডিয়ামের উপরে প্লাস চিহ্ন থাকে, ক্লোরিনের উপরে মাইনাস চিহ্ন থাকে, তাই না? সোডিয়াম হচ্ছে ধনাবেশ, ক্লোরিন হচ্ছে ঋণাবেশ। এবার সোডিয়াম ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন গ্রুপের যে ক্লোরিন, তার বাইরের কক্ষপথে 7টা থাকবে। তাই এরা কি চায় যে আমি কারো কাছ থেকে 7টা তো দেওয়া সম্ভব না, তাই না? একটা নেওয়া সম্ভব। তো 7টার বদলে সে কী করে, একটা নিয়ে কার কাছ থেকে নেয়? সোডিয়ামের কাছ থেকে। সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে তাদের যে আয়নের যে গতিটা সেটা বন্ধ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। কারণ তার প্রত্যেকটা মৌল চায় যে আমার কক্ষপথ পূর্ণ হয়ে আমি চুপচাপ থাকি, তাই না? কক্ষপথ পূর্ণ হয়ে আমি চুপচাপ থাকি, কারোর সাথে বিক্রিয়া না করি। তো এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, খাদ্য লবণ তৈরি করে। আর এদের আয়নের গতিবেগ 0 হয়ে যায়, আয়নের গতিবেগ আর থাকে না, যার ফলে কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িতের কুপরিবাহী। 53 নম্বর, কোনটির আয়নন বিভব সবচেয়ে বেশি? এখানে এফ, এটা চিহ্ন দিয়েছে ফ্লোরিনের চিহ্ন, তার হচ্ছে আয়নন বিভব সবচেয়ে বেশি ফ্লোরিন, তাই না? হ্যালোজেন গ্রুপেরই সদস্য ফ্লোরিন। 53 বি নম্বর অ্যান্সার। 54 থেকে 57। 54 নম্বর, কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? ত্রিবন্ধনের সর্বাধিক। ত্রিবন্ধন, দ্বিবন্ধন, তারপরে হাইড্রোজেন। না, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, এক বন্ধন, হাইড্রোজেন। 2, 3, 1 হাইড্রোজেন। 54 হচ্ছে ডি নম্বর, ত্রিবন্ধন। 55 নম্বর, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিল, আমরা ছোটবেলায় পড়েছি এই কবিতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, সি নম্বর অ্যান্সার। 56 নম্বর, শালবনের বৃহৎ মজুদ পাওয়া যায় আসামে। এটা ডি নম্বর অ্যান্সার। 57 নম্বর, কে বলেছিলেন দ্য কনস্টিটিউশন হ্যাজ নট বিন সেট ইন এ রাইট মোড অফ ফেডারেলিজম? এটা বলেছিল এ কে আইয়ার, সি নম্বর। 58 থেকে 61। 58 নম্বর, দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে ডাউনিং স্টেট বা ল্যান্ড ডাউন স্টেট, অস্ট্রেলিয়াকে বলা হয়। 58 এ নম্বর। 59 নম্বর, কনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত কনেরু হাম্পি, সি নম্বর। 60 নম্বর, ছাড়পত্র কে রচনা করেন? সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য, 60 এ নম্বর। 61 নম্বরের অঙ্ক, 16 × 8 পাওয়ার n+2। 16 × 8 পাওয়ার n+2 ইকুয়াল টু 2 পাওয়ার m হলে m এর মান কত? m এর মান বের করতে বলেছে। তাহলে 2 পাওয়ার, আমি 16কে কত করা যায়? 2 পাওয়ার 4 করা যায়। ইন্টু 8কে ভাঙলে আমরা 2 পাওয়ার 3 পাবো, তার সাথে পাওয়ার গুণ আছে, তাই না? গুণ করে দিলাম, ইকুয়াল টু 2 পাওয়ার n। আমাকে বেস 1 করতে হবে, তাহলে এখানে বেস 1 হয়ে গেলে গুণ চিহ্ন আছে, তাহলে এগুলো কী হবে? পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 4 প্লাস, একসাথে গুণ করে দিচ্ছি 3n + 6 ইকুয়াল টু 2 পাওয়ার m। বেস 1 হয়ে গেল, তাহলে আমরা নিব কি? শুধু পাওয়ারগুলো, তাই না? পাওয়ারগুলো নিচ্ছি, তাহলে 4 + 3x + 6 ইকুয়াল টু m। তাহলে m ইকুয়াল টু 10 + 3x বা 3x + 10, তাই না? এটা হয় উত্তর কত? 3n আছে না এই জায়গাটা, সরি 3n 3n। তাহলে 3n + 10, 10 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। 62, 63। 62 নম্বর অঙ্ক, এ বি এবং সি একটি ব্যবসায় 1:2:3 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের সময়ের অনুপাত যথাক্রমে 1:2:3, তবে মোট লাভে
তাদের প্রত্যেকের লাভাংশের অনুপাত কত হবে? কি করতে হবে? শুধু গুণ করতে হবে, আর কিছু না। মূলধন ইন্টু সময়, ঠিক আছে? মূলধন ইন্টু সময়, মূলধন ইন্টু সময়। সময় কত? এর 2, এটা এ, এটা বি, এটা সি। মূলধন কত এর? 3 ইন্টু সময়ও 3, তাহলে 1:4:9 হচ্ছে উত্তর। 1:4:9। 63 বলেছে কিছু মূলধনের 2 বছরে 5% বার্ষিক হারে সরল সুদ 100 টাকা। কিছু মূলধন কত? মূলধন জানি না আমি। মূলধন পি টাকা, 2 বছরে 5%-এ সরল সুদ 100 টাকা, তাহলে পি ইকুয়াল টু 1000 টাকা। এবার বলেছে যে তবে ওই একই মূলধনে একই বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের সুদ হচ্ছে 2:1, ঠিক আছে? 3 বছরের হচ্ছে 3:1, এটা 3 বছরের। তো আমি এর আগে চক্রবৃদ্ধির একটা ক্লাস নিয়েছি, ওখানে দেখে নিবে কীভাবে সুদ বের করে সহজে। তো 2 বছরের হচ্ছে 2:1, কত টাকা পেলাম? 1000 টাকা, তাই না? কত পার্সেন্ট? 5%। এটুকু করলাম। প্রথম বছর কত টাকা? 50 টাকা। প্রথম বছর গেল, মানে 2 অনুপাতের গেল। এবার হচ্ছে আবার 50 টাকার উপরে করতে হবে। 50 টাকা 5%, 2.25, 2.5। এবার এইটাকে 2 অনুপাতের সাথে গুণ করতে হবে। গুণ করলে কত পাবো? 100। আর এটা এর সাথে গুণ করলে 2.5, অর্থাৎ চক্রবৃদ্ধিতে হবে 102.5 টাকা। কী করলাম? 1000 টাকাকে 5%-এ প্রথম একবার বের করলাম, 50 টাকা বেরোলো। 2 অনুপাতের জন্য 2 বার বের করতে হবে, যেহেতু 2 বছরে দিয়েছে এখানে 2:1। পরে সেই 50 টাকাকে আবার 5%-এ বের করব। কি এটা কাটাকাটি করে যেটা বেরোবে সেটা দিয়েই আবার বের করতে হবে। 5%, 2.5 টাকা। এবার এই টাকাটা এর সাথে গুণ করলে কত হয়? 100 টাকা। আর 2.5 একের সাথে গুণ করলে হয় 2.5, যোগ করলে এত টাকা সুদ। চক্রবৃদ্ধিতে এত টাকা সুদ। সি নম্বর। 64 থেকে 67। 64 নম্বর, সুমন এবং সুজিতের বর্তমান বয়সের অনুপাত। সুমন আর সুজিত এদের অনুপাত হচ্ছে 4x বা 4:3, মানে 4x 3x। বলেছে সুমন 6 বছর পরে সুমনের বয়স হবে 26, তাহলে 4x + 6 = 26, তাহলে 4x = 20, x = 5। এই 5x এর মান পেয়ে গেলাম। তাহলে একজনের হচ্ছে কত? 20 বছর, আর একজনের হচ্ছে 15 বছর। তাহলে সুজিতের হচ্ছে 15 বছর উত্তর বয়স। 65 নম্বর, নিচের কোন মিশ্রণটিকে অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া বলা হয়? 3 ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিড, বি নম্বর অ্যান্সার। 66 নম্বর, রবার্ট ব্রাউন আবিষ্কার করেন নিউক্লিয়াস, বি নম্বর অ্যান্সার, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। 67 নম্বর, মানুষের মোট পেশির সংখ্যা 639টা পেশি, 206টা হাড়। উপরে এ নম্বরে দেখো 206, সেটা হচ্ছে হাড়ের সংখ্যা। আর 67C 639টা হচ্ছে পেশি। সব থেকে বড় পেশি, দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস, আর সব থেকে ক্ষুদ্র হচ্ছে, ছোট হচ্ছে স্টেফিডিয়াস। আর যদি 31 জোড়া বলতো তাহলে হতো সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, যেটা ডি নম্বরে 31টা বলেছে অনলি, কিন্তু 31 জোড়া বললে সুষুম্না স্নায়ু। 68 থেকে 72। 68 নম্বর, ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয় করার যন্ত্রের নাম কি? এর আগে কোনো এক ক্লাসে বলেছিলাম, স্পাইরোমিটার, ডি নম্বর অ্যান্সার, স্পাইরোমিটার। বাকিগুলো দেখো, স্ফিগমো ম্যানোমিটার রক্তের চাপ, হিমোগ্লোবিনোমিটার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ নির্ধারণ করা, হিমোগ্লোবিনোমিটার। আর ভিস্কোমিটার রক্তের সান্দ্রতা মাপার। ভিস্কোমিটার হচ্ছে যে তরলের প্রবাহের গুণ বা তরলের চিপচিপে ভাব, যেটা চিপচিপে ভাব থাকে না তরলে, সেই চিপচিপে ভাব বা তরলের প্রবাহের গুণ বা রক্তের সান্দ্রতা আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ধারণ করা হয়। 68 হচ্ছে ডি নম্বর। আর স্ফিগমো ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ। 69, চীনে বক্সার বিদ্রোহ কখন হয়েছিল? 1900 সাল দিয়েছে এখানে, বি নম্বর অ্যান্সার।
70 নম্বর, নিচের কোন নদীটি চুতি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তাপ্তি নদী, ডি নম্বর অ্যান্সার। 71 নম্বর, ভারত হলো একটি, সাজাতে হবে 71-এর এ, সমাজতান্ত্রিক। 71-এর এ প্রথমে আসবে সার্বভৌম, সি নম্বর থেকে শুরু হবে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এ নম্বর অ্যান্সার। 72 নম্বর, রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? মালয়েশিয়ার হচ্ছে রিঙ্গিট, ডি নম্বর অ্যান্সার। মালদ্বীপের রুফিয়া, শ্রীলঙ্কার রুপিয়া, ফিনল্যান্ডের হচ্ছে ইউরো, ফিনল্যান্ডের ইউরো। 72-এর ডি নম্বর। 73 থেকে 76, 73 নম্বর, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর, বি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, 16 জুলাই বিশ্ব সাপ দিবস, 14 নভেম্বর বিশ্ব চিলড্রেন্স ডে, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। 73-এর বি নম্বর অ্যান্সার। 74 নম্বর, আয়লা ঘূর্ণিঝড় কোন বছর হয়? 2009, সি নম্বর অ্যান্সার। 75 নম্বর, 10 জন ছেলে একটি কাজ করতে মোট 5005 টাকা নেয়। 10 জন ছেলে কত টাকা নেয়? 5005 টাকা। এদের মধ্যে একজন ছেলে একা কাজটি করে 10 দিনে, একজন ছেলে করে 10 দিনে, বাকি থাকলো কতজন? 9 জন। বাকিরা প্রত্যেকে একা একা কাজটি করে 20 দিনে, বাকিরা প্রত্যেকে একা একা 20 দিনে করে, প্রত্যেকে। তার মানে 9 জনকে ভাগ করতে, 9 জন, 3, 4, 5, 6, 7, 8, 9, প্রত্যেকে 20 জন করে, তাই না? প্রত্যেকে 20 জন, যার বোঝানোর জন্য বলছি এইভাবে, প্রত্যেকে একা একা 20 দিনে করে। তাহলে আমি এখান থেকে একজনকে নিয়ে নিব, তাহলে প্রথম জন 10 দিনে করে, আর 9 জনের মধ্যে একজনকে নিয়ে নিচ্ছি আমি, সে 20 দিনে করে। সবাইকে নিলেও সেই একই ইউনিট হবে, 20 ইউনিট হবে। তার মানে টোটাল কাজ কত? 20 ইউনিট। এর ক্ষমতা কত? 2, এর ক্ষমতা 1। তাহলে একজনের হচ্ছে 2, আর 9 জনের মধ্যে একজনের হচ্ছে 1। তাহলে সবার তো 1-1 করেই আসবে, তাই না? ক্ষমতা 1-1 করেই ক্ষমতা আসবে সবার। তাহলে 9 জনের 9 ক্ষমতা, 9 জনের 9 ক্ষমতা, আর একার হচ্ছে 2 ক্ষমতা। তাহলে 9 + 2 টোটাল ক্ষমতা 11। টাকাটা কত ভাগ করতে হবে? তাহলে কারটা চেয়েছে যার বেশি ক্ষমতা সে কত টাকা পাবে সেটা বলেছে। তাহলে যার বেশি ক্ষমতা সে 2, আর 9 আর 2 টোটাল ক্ষমতা 11। কত টাকা ভাগ করবে? 5005 টাকা। কেটে দাও, 910 টাকা উত্তর, 910 টাকা উত্তর। 76 নম্বর, একটি চৌবাচ্চা 9 ঘন্টায় ভরাট করা যায়, কিন্তু তলদেশে ফুটো থাকায় চৌবাচ্চাটি ভরাট করতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ করা হয় তবে ফুটো দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? 1 ঘন্টা বেশি লাগে। 9 × 10, a × b / a - b করতে হবে। a - b = 90 ঘন্টা, a × b / a - b, কারণ 1 ঘন্টা বেশি লাগে কি করতে? ভরাট করতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে, তার জন্য আমি a × b / a - b, তাই না? অনেকে কি করবে, যারা 10 ঘন্টা 9 ঘন্টা, টোটাল ইউনিট কত? এত 1, সরি এখানে 9 হবে, এখানে 10 হবে, 9 আর 10, এ হচ্ছে 10 ক্ষমতা, এর হচ্ছে 9, ডিফারেন্স কত? ক্ষমতার ডিফারেন্স 1 ঘন্টা, বাস 1 ঘন্টা ডিফারেন্স, টোটাল ইউনিট আর 1 ঘন্টার ক্ষমতা দিয়ে ভাগ করলাম, 90 মিনিট, 90 ঘন্টা। 77 থেকে 80, 77 নম্বর, 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত? 2 অঙ্কের 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 3 থাকে, তাই না? তাহলে 2 অঙ্কের প্রথম সংখ্যা কত? 10। একে যদি 7 দিয়ে ভাগ করি, 3 অবশিষ্ট থাকছে, তাহলে 10 থেকে শুরু করছি। 10, তারপরে 17, 14 তো ভাগ যাচ্ছে, 14-র পরে 17 নিলে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 10, 17, 21 তো ভাগ যায়, তাহলে 24 নিতে হবে। এই করে 94 পর্যন্ত যায়। 7 × 91, 7 × 14 98, 3 বেশি নিলে 201 হয়ে যাবে, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু 2 অঙ্কের সংখ্যার মধ্যে থাকতে হবে 94, কারণ 91 ভাগ যাচ্ছে, তার থেকে 3 বেশি নিয়ে রেখেছি আমি, কারণ 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকতে হবে, যার ফলে আমি 94 নিয়েছি। তাহলে 10 থেকে 94 পর্যন্ত এখানে দেখবে 13টা সংখ্যা আছে। কতটা সংখ্যা? টোটাল 13টা সংখ্যা হবে, টোটাল 13টা সংখ্যা। এদের মধ্যে ডিফারেন্স কত? 7 করে আছে, দেখো টোটাল এইভাবে করতে করতে 7 করে, প্রত্যেকটা 7 করে ডিফারেন্স।
তাহলে আমার অঙ্ক হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে, ইন্টু ডি। তাহলে এখানে এ হচ্ছে 10, n হচ্ছে 13, টোটাল নাম্বার অফ সংখ্যা এই যে 13 n, এটা হচ্ছে n, ঠিক আছে, এটা হচ্ছে n। তা আর ডি হচ্ছে কত? 7, ডি হচ্ছে 7, ডিফারেন্স 7, প্রত্যেকটা ডিফারেন্সে 7। কতগুলো সংখ্যা আছে? 13টা, তাই n এর মান 13। এবার আমি অঙ্কটা সলভ করব। 13/2 ইন্টু 2 ইন্টু 10, এর মান 10 প্লাস 13-1 ইন্টু 7, ঠিক আছে, ইন্টু 7। তাহলে 13/2 20 প্লাস 12 7 12 84, এক কমিয়ে দিলাম 7 12 84, তাহলে 13/2 ইন্টু যোগফল করলে কত হবে? 104, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 52 ইন্টু 13, 3 দুগুণে 6, 3 5 15, 2 1 2, 5 1 5, 676 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার? 676। বোঝাতে পারলাম? 78 নম্বর, একটি বৃত্ত এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। একটি বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা সমান। তাহলে এর পরিসীমা হচ্ছে 2πr আর এর হচ্ছে 2 ইন্টু a প্লাস b, এদের পরিসীমা সমান বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমার সূত্র অনুযায়ী লিখতে হবে 2 ইন্টু 26 প্লাস 18 যোগ করলে কত হবে? 44 88, টোটাল আমার যোগফল কত এখানে? 88 সেন্টিমিটার। পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 88, যেটা হচ্ছে বৃত্তের পরিসীমার সমান। তাহলে আমি লিখব 22/7, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 88, 44 2 কেটে গেল টোটাল। তাহলে আর ইকুয়াল টু পেলাম আমি 14, আর ইকুয়াল টু 14 পেলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr স্কোয়ার, তার মানে 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 দুগুণে 14 কাটা গেল। তাহলে 44-এর সাথে 44 সাথে গুণ করলে 4 4 16 1 17, 4 1 4, 4 1 4, তাহলে 616 হচ্ছে অ্যান্সার। 616 বৃত্তের ক্ষেত্রফল 616। সি নম্বর। 79 নম্বর, রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে? আরএনএ থেকে ডিএনএ উৎপাদন, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো থেকে ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ থেকে প্রোটিন উৎপাদন ট্রান্সলেশন। 79 এ নম্বর অ্যান্সার। 80 নম্বর, ক্রসিং ওভার কোথায় ঘটে? প্যাকিটিনে। ক্রসিং ওভার ঘটে প্যাকিটিন, ডি নম্বর অ্যান্সার। 81 থেকে 84, 81 নম্বর, পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যায় কারণ এটি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বি নম্বর অ্যান্সার। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বি নম্বর। 82 নম্বর, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলির প্রধান পার্থক্য হলো বিচার বিভাগীয় সুরক্ষা, বিচার বিভাগীয় সুরক্ষা, ডি নম্বর অ্যান্সার। 83 নম্বর, বেইরুট কোন দেশের রাজধানী? লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। সি নম্বরে ওখানে ডেনমার্ক হওয়ার কথা ছিল, ডেনমার্ক কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী ডেনমার্কের কোপেনহেগেন। লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি, আর ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে সিওল। সিওল হচ্ছে ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শহর সিওল, সেটাই রাজধানী ক্রোয়েশিয়ার। ডেনমার্কের কোপেনহেগেন, লেবাননের বেইরুট, লিবিয়ার সিওল। 83 নম্বর, বি অ্যান্সার। 84, ফাগ নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এর আগেও কোনো সেটে পেয়েছিলাম ফাগ, এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানার আরেকটা কি আছে? ঝুমর। ঘুমর হচ্ছে রাজস্থান, ঝুমর হচ্ছে হরিয়ানা। গুজরাটের ডান্ডিয়া, গরবা ডান্ডিয়া গুজরাট। আর লাদাখের হচ্ছে শিন্ডোল নৃত্য, শিন্ডোল, লাদাখের শিন্ডোল। 84 এ নম্বর।
85 থেকে 87, 85 থেকে 87, জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং, বি নম্বর অ্যান্সার। বাকি বেসবল আমেরিকার, তীরন্দাজি ভুটানের। 85 বি নম্বর। 86 নম্বরে অঙ্ক, শব্দ প্রতি সেকেন্ডে 1100 ফুট বেগে বাতাসে অতিক্রম হয়। এক ব্যক্তি গাছে একটি কুঠার আঘাত করার 11/5 সেকেন্ড পর আওয়াজ শুনতে পায়, তবে ব্যক্তিটি গাছটি থেকে কত দূরে আছে? তাহলে ডি ইকুয়াল টু ভিটি, তাই না? ডি ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে স্পিড, শব্দের কি বলেছে? বেগে, শব্দের বেগ ভি, টি হচ্ছে টাইম। শুধু কি করতে হবে? গুণ করতে হবে। 1100 ইন্টু 11/5 গুণ করলে কত হবে? 2420। অ্যান্সার। কত অ্যান্সার? 2420। ডি ইকুয়াল টু ভিটি। 87 নম্বর, 87 বলেছে একটি সংখ্যার 2/3, একটি সংখ্যা ধরে নিলাম এক্স, তার 2/3 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 1/4, অর্থাৎ সংখ্যা এক্স ধরেছিলাম, তার 1/4 এবং 40-এর যোগফলের সমান। তবে সংখ্যাটি কত? আমি বলছি, অঙ্ক পড়ছি আর সমীকরণ সাজিয়ে নিলাম। তাহলে 2x/3 মাইনাস x/4, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ওটাকে ওই পাশে নিয়ে গিয়ে যোগ করে দিলাম। তাহলে 12, 8x মাইনাস 3x, তাহলে 5x/12 ইকুয়াল টু 90, 5 18 90 কেটে গেল। তাহলে 18-র সাথে 12 যদি গুণ করি কত আসবে? 18 দুগুণে 36, 18কে 18, 216 হচ্ছে অ্যান্সার, বি নম্বর। 88 থেকে 91, 88 অঙ্ক, 2 জন মানুষ এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করে। 2 জন মানুষ, এম ধরলাম মানুষ, এবং 7 জন বালক কত দিনে করে? 14 দিনে করে। আবার কি বলেছে? 3 জন মানুষ এবং 8 জন বালক কত দিনে করে? 11 দিনে করে। আমি এখান থেকে বালক আর মানুষ বের করে নিচ্ছি, ঠিক আছে? কয়টা বালক কয়টা মানুষ। তাহলে 14 দুগুণে 28 এম, 98 বি, 11 দিয়ে 3 11 33 বি, 33 এম প্লাস 88 বি। তাহলে এটাই পাশে গেলে মাইনাস 5 এম, এটাই পাশে গেলে মাইনাস 10 বি, কেটে দিলাম। তাহলে একটা লোক সমান সমান 2টো বালক চলে আসলো, তাই না? কাটাকাটি করলে একজন লোক সমান সমান 2 জন বালক, একজন লোক সমান সমান 2 জন বালক। তাহলে উপরের লাইনে দেখো 2 জন মানুষ, তাহলে একজন মানুষ সমান সমান যদি 2 জন মানুষ 2 জন বালক হয়, তাহলে উপরের লাইনে আছে 2 জন মানুষ, তাই না? 2 জন মানুষ সমান সমান কয়জন বালক হবে? 4 জন বালক হবে। সাথে আবার 7 জন বালক আছে, টোটাল হচ্ছে 11 জন বালক। প্রথমের লাইনে উপরে লেখা আছে দেখো, প্রথম লাইনে। তাহলে 11 জন বালক করবে কত দিনে? 14 দিনে। 11 জন বালকে কনভার্ট করে নিলাম, 11 জন বালক করবে 14 দিনে। এবার আবার চলে আসছি যে একজন মানুষ সমান সমান যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন, একদম শেষের লাইনে বলেছে যে তবে 8 জন মানুষ এবং 6 জন বালক ওই কাজের 3 গুণ একটি কাজ করতে কত সময় লাগবে? 8 জন বালক পরের লাইনে, ওখান থেকেও আমি বালকে কনভার্ট করতে হবে আমাকে। তাহলে 6 জন সমান সমান 6 দিয়ে গুণ, তাহলে 12 জন বালক। 6 জন মানুষ সমান সমান 12 জন বালক, 12 জন বালক আছে, সাথে আবার 6 জন আরও বালক আছে। তাহলে টোটাল হয়ে গেল 18 জন বালক। নিচের লাইন থেকে আমি কনভার্ট করে নিলাম 18 জন বালক। তাহলে 11 জন বালক করে 6 জন বালক, 1 জন বালক সমান, এই জায়গা তো 8 জন হবে। তাহলে 8 দুগুণে 16, আর সাথে হচ্ছে 6, 16 6 22 জন বালক, একটু মিসিং হয়ে গেছিলো, 22 জন বালক। এবার আমি এই লাইন ধরে অঙ্ক করব। তাহলে 11 জন বালক করে 14 দিনে, একজন বালকের বেশি দিন লাগবে। 11 জন যদি 14 দিনে করে বালক, 11 জন বালক 14 দিনে, তাহলে একজন বেশি দিনে করবে, ঐকিক নিয়মে চলে আসছে। এবার একটু
তাহলে 22 জন বালক কম দিন লাগবে। তাহলে 11 দুগুণে 22, 7 দুগুণে 14, তার আবার 3 গুণ কাজ। কত গুণ কাজ? 3 গুণ কাজ, 21 দিন লাগবে। কত দিন লাগবে? 21 দিন। অঙ্কটা ঠিক আসলো? ডি 21 দিন। ঠিক আছে, অঙ্কটা একটু করতে করতে গেলাম তো, 21 দিন উত্তর বেরোলো 21 দিন। এবার হচ্ছে 89 ডাউন সিনড্রোমের কারণ হলো কি? ডাউন সিনড্রোমের কারণ হলো ক্রোমোজোমের নন ডিসজাংশন। মানে ডাউন সিনড্রোম হলে ক্রোমোজোমের সংখ্যা 47টা হয়ে যায়। কটা হয়ে যায়? 47, 47টা হয় ডাউন সিনড্রোম হলে। সি নম্বর অ্যান্সার, ক্রোমোজোমের নন ডিসজাংশন। 90 নম্বর, MICR এ আই কি নির্দেশ করে? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। 90-এর হচ্ছে ডি নম্বর, আই কথার অর্থ হচ্ছে ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ডি 90 ডি। 91 নম্বর, ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেয় অ্যাটর্নি জেনারেল, ভারতের মহান্যায়বাদী অ্যাটর্নি জেনারেল, এ নম্বর অ্যান্সার। 92 থেকে 95, 92 নিম্নের কোনটি কংগ্রেস নরমপন্থীর সাথে যুক্ত নয়? ডেকান এডুকেশন সোসাইটি, বি নম্বর অ্যান্সার। 93 নম্বর, নিম্নলিখিত কোন বইটি চেতন ভগতের? 3 মিস্টেক্স অফ মাই লাইফ, এ নম্বর অ্যান্সার। যারা অন্য আগে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে দেখবে প্রচুর এই রাইটারের নাম এবং তাদের অনেক বইয়ের কথা বলেছি। ক্লাসগুলো প্লে লিস্টে দেওয়া আছে, অবশ্যই সেখানে দেখে নেবে। 94, 90 কিলোমিটার ঘন্টা বেগে ধাবিত একটি ট্রেন 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। এই একটা ব্রিজ, একে ট্রেন অতিক্রম করবে। এটা যদি ব্রিজ হয় তাহলে ট্রেন এটা টোটাল দূরত্ব অতিক্রম করবে ব্রিজ প্লাস ট্রেন। কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। ট্রেনের গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড ইন্টু টাইম গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাব টোটালটা। তাহলে 90, একে মিটার পার সেকেন্ড করে দিলাম, সাথে 36 গুণ করে দিলাম, তাহলে টোটাল দূরত্ব মিটার পেয়ে যাব। 900 মিটার হচ্ছে টোটাল দূরত্ব। ট্রেন প্লাস ব্রিজের টোটাল দূরত্ব 900 মিটার। বলেছে 100 মিটার ছোট অন্য একটি ট্রেন 45 কিমি/ঘন্টা বেগে ব্রিজটি কতক্ষণে অতিক্রম করবে? অঙ্কটা একটু মিসিং আছে। অঙ্কটা মিসিং বলতে 100 মিটার লম্বা একটি অন্য ট্রেন, ছোট ট্রেন, তাহলে আগেরটা কি বড় ট্রেন, পরেরটা ছোট ট্রেন। তাহলে 900 থেকে আমি 100 বিয়োগ করলে 800 মিটার কি ব্রিজ, তাহলে তো দুটো ছোট হলো না, দুটো তো সমান হয়ে গেল। সলিউশনে তাই করেছে। 900 থেকে 100 বাদ দিয়েছে, 800 মিটার হচ্ছে ব্রিজ। তাহলে 100 মিটার লম্বা ছোট অন্য একটি ট্রেন, ছোট কোথায় হলো? তাহলে দুটো তো সমান হয়ে গেল, আগের ট্রেন আর পরের ট্রেন। তো এই 800কে ভাগ করে দিতে হবে কত দিয়ে? পরেরটার 45 কিমি/আওয়ার, একেও মিটার করতে হবে, উপরে 18 গুণ করে দাও, নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে 800, 5 × 80, 5 নং 45, 9 দুগুণে 18, 3 × 5 = 15, 4 × 5 = 20, 68 কিমি/আওয়ার। ও সরি 2 না, 3 × 5 = 15, 5 দুগুণে 2, 64 কিমি/আওয়ার, 64 হচ্ছে উত্তর। অঙ্কটা একটু মিসিং আছে ভাষা, ওই জায়গাটা। অন্য 100 মিটার ছোট অন্য একটি ট্রেন, ছোট ট্রেন ওটা, দুটো তো সমান হয়ে গেল। আমি তো ট্রেনের দূরত্ব বাদই দিয়ে দিলাম 100 মিটার, টোটাল 900 থেকে 100 বাদ, 800 মিটার ব্রিজ থেকে গেল। দুটি সংখ্যার অনুপাত 11:25, সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 4:11? 11:25, তাই না? এটা এই পাশেই করছি, কোশ্চিন আবার আটবে না। 11:25, এটা হচ্ছে 95। 11:25 সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 4:11? ক্রস মাল্টিপ্লাই যদি করি
আর 4:11 এদের ডিফারেন্স কত? 7। এদের ডিফারেন্স 7। তাহলে 4 25 100, 11 11 121, ডিফারেন্স কত? 21। তার মানে 7 ইউনিট সমান সমান 21, 1 সমান সমান 3। 3 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 3। কি করলাম? দুটো সংখ্যা নিলাম, ওই দুটো সংখ্যাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস গুণ করলে দেখলাম এদের মধ্যে ডিফারেন্স কত? 21। এবার এই নিচের যে কত বিয়োগ করলে 4:3 হবে, 4:11 হবে, ওদের মধ্যে বিয়োগ করলাম। বিয়োগ করলে কত পেলাম? 7 পেলাম না, ডিফারেন্স 7। তার মানে এই 7 ইউনিট সমান সমান এই 21 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান 3। তাহলে 3 উত্তর। আবার এটাকে যদি এক্স ধরে করি তাহলে 11x কত বিয়োগ করব? 11 মাইনাস এক্স বাই 25 মাইনাস এক্স ইকুয়াল টু 4/11। ঠিক আছে, বিয়োগ করলাম এক্স, তাহলে 121 মাইনাস 11x ইকুয়াল টু 100 মাইনাস 4x। তাহলে এই পাশে আসলে 21 ইকুয়াল টু ওই পাশে গেলে 7x। তাহলে x ইকুয়াল টু 3। 95 এ 96 থেকে 98। 96 2023 সালে একটি সার্বভৌম ঋণের মাধ্যমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, যার সদর দপ্তর হচ্ছে মনিলা, ভারত সরকারকে কতটা তহবিল প্রদান করলো? ডলারে $141.1 মিলিয়ন। 141.1 মিলিয়ন। সি নম্বর। 97 নম্বর, আরবিআই গ্লোবাল হ্যাকাথন হারবিঙ্গার 2023 নামে অন্তর্ভুক্ত ডিজিটাল পরিষেবার পরিবর্তনের জন্য উদ্ভাবন শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা। সি নম্বর অ্যান্সার। 98 নম্বর, বাকিটা এই লাইনে, পরের দেখবে পরের 2 লাইন ওই পেজে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জলবায়ু এবং প্রকৃতির জন্য বছরে $3 ট্রিলিয়ন, অর্থাৎ $3 ট্রিলিয়ন আনলক করার একটি উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের নাম কি? ট্রিলিয়ন ট্রি প্ল্যাটফর্ম। ডি নম্বর অ্যান্সার। নেক্সট পেজে 99 থেকে 100, এই পেজে দেখো ডি নম্বর অ্যান্সারটা, ট্রিলিয়ন ট্রি প্ল্যাটফর্ম। ভারতে তৈরি কোন গানটি 2023 সালের অস্কার পুরস্কারের জন্য সেরা মৌলিক গান বিভাগে শর্ট লিস্ট করা হয়েছে? নাটু নাটু। 3R, তাই না? আর কটা? বড় হাতের 3টে। বি নম্বর অ্যান্সার। 100 নম্বর, রঘুরাম রাজন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনির্বাহী এবং স্বাধীন পরিচালকদের পদ থেকে পদত্যাগ করেছেন। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিসের জন্য পরিচিত? খাদ্য ও পানীয় পণ্য। বি নম্বর অ্যান্সার। এই গেল 16 নম্বর সেট পার্ট 2। যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা নতুন আমার ক্লাস দেখছে তাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে